সম্মানিত উপস্থিতি এবং মিডিয়া কর্মীগণ, আপনারা জানেন যে আমরা এর আগেও বাংলাদেশ ব্যাংকের সামনে দুইবার মানববন্ধন করেছি। বিআইবিএম বাংলাদেশ ব্যাংকের আন্ডারে সমন্বিত ব্যাংক পরীক্ষাগুলো নিয়ে থাকে। আমরা ঢাকা পোস্টের একটা প্রতিবেদন থেকে, পূর্ণাঙ্গ প্রতিবেদন থেকে দেখতে পাই যে বিআইবিএম এর যে কম্পিউটার প্রধান শাহিনুজ্জামান, উনি পরীক্ষার প্রশ্নপত্র আউট করে বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করার পরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা এই বিষয়ে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেবেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি, যা দেখে আমরা আশ্বস্ত হতে পারি যে আমরা আমাদের পরীক্ষাগুলো দুর্নীতিমুক্তভাবে দিয়ে ফেয়ারলি আমরা নিয়োগ পাবো। এখন পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আজ আবার এসেছি যে তারা যেন আমাদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখিয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেন এবং আমরা আমাদের পরীক্ষাগুলো যথাযথভাবে দিতে পারি। সেই জন্য ব্যাংকের সিনিয়র অফিসার 2021 সাল ভিত্তিক যে পরীক্ষাটা দুর্নীতি হয়েছে এবং ঢাকা পোস্টের প্রতিবেদনে সেটা প্রকাশিত হয়েছে, আমরা তাদেরকে এইসব বিষয়গুলো উল্লেখ করেছি, কিন্তু তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। যার কারণে আমরা আশ্বস্ত হতে পারতেছি না যে এই পরীক্ষাটা কি ফেয়ারলি হবে নাকি এটা এভাবেই চলতে থাকবে, এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো নিচ্ছে বিআইবিএম কর্তৃপক্ষ, তারা কি আসলেই তাদের পরবর্তী পরীক্ষাগুলোতেও একই ধরনের দুর্নীতির কাজ করতেছেন কিনা সেটাও আমরা নিশ্চিত হতে পারতেছি না। যার কারণে আমাদেরকে আজকে আবার বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনের জন্য দাঁড়াতে হয়েছে।